হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারিনি বাড়ির কিছু অসুবিধার জন্য। তো আজকে আমি তোমাদের কাছে আবার নতুন একটা চ্যাপ্টারের ভিডিও নিয়ে আসলাম। চ্যাপ্টারটা হলো সরলীকরণ বা সিম্পলিফিকেশান। তো তোমরা সবাই হয়তো দেখেছো আরআরবি নোটিফিকেশান বেরিয়ে গেছে। তা এখন থেকে ভালো করে প্রত্যেক অধ্যায়ের অঙ্ক করতে থাকো, তার কারণ একমাত্র ম্যাথ আর জিআই তোমাকে এগিয়ে দেবে। অন্য কোনো সাবজেক্টের কোশ্চেনে তুমি কমন পাবে কিনা তার কোনো গ্যারান্টি নেই, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে দেয় রেলের কোনো ঠিক নেই। 1 বছর কি 2 বছর আগেরটাও দিয়ে থাকে। তা দেখো, চলো বেশি দেরি করবো না। ইজি ওয়ে ফর জব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে, নতুন নতুন ভিডিও পেতে থাকবে। দেখো আজকের প্রথম কোশ্চেনটা কি, এই টাইপের কোশ্চেনগুলো আসতেই থাকে প্রত্যেক বছর পরীক্ষায়। তো তোমার আগে আমি এখানে সহজ করে দেখিয়েছি, কিন্তু এগুলো গুণ করে করে দেওয়া থাকবে। তা আগে সহজ করে দেখে নাও। এরকম যখন গুণ করে দেওয়া থাকবে, এই দুটোর মাল্টিপ্লিকেশান যে দুটো রয়েছে তার ডিফারেন্সটা দেখবে। ডিফারেন্সটা ওপরে যদি থাকে তাহলে তুমি একদম ইজি। দেখো ডিফারেন্সটা 1ই আছে। এই দুটোর গুণফলের ডিফারেন্স যদি করো, দেখো 1ই আছে, 1 এখানে আছে। এই দুটোর ডিফারেন্সও দেখো 1 আছে। তাহলে এই টাইপের কোশ্চেনগুলো যদি থাকে, তোমাকে আগে সহজ করেও এইটা ধরো আছে ফার্স্টে, এইটার জায়গায় এটা লিখেছো। দেখো জিনিসটা একই লিখেছো, 2 গুণ 1। দেখো 2 গুণ 1 যদি লসাগু করো, এখান থেকে 2 যাবে, এখানে 1 যাবে, 2 থেকে 1 বাদ দিলে একই হবে, কোনো অসুবিধা নেই। এখানে যোগ আছে, এটা দাঁড়াবে এটা। এরকমভাবে যখন অঙ্কটা করে দেখাতে হবে, এরকমভাবে ভেঙে নিয়ে তুমি ডট 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 দিয়ে গেলে লাস্টে গিয়ে আসবে 1/100 প্লাস মাইনাস 101। এবার জিনিসটা কিন্তু যখন তুমি ব্র্যাকেট তুলবে, দেখো এখানের এইটার লাস্ট আর এইটার ফার্স্ট, এই দুটো ক্যান্সেল হবে। এইটার লাস্ট, এটার ফার্স্ট, তাহলে এইটার যে লাস্ট এরপরে ফার্স্ট এইভাবে ক্যান্সেল হতে হতে যাবে, দিয়ে এখানে যে লাস্ট আছে তার সঙ্গে এটার ক্যান্সেল হবে। তাহলে একমাত্র এই শেষে যে বিয়োগ চিহ্ন নিয়ে যে সংখ্যাটা, সেটা এখানে পড়ে থাকবে, আর একদম ফার্স্টের সংখ্যাটা পড়ে থাকবে। তাহলে থাকলো কি 1 বিয়োগ 1/101। এটা যদি ডিফারেন্স করো, দেখো 101 বিয়োগ 1/101, তাহলে 100/101। এটা হলো তোমাকে শেখানোর জন্য আমি প্রথমে করে দেখালাম। এবার এর একটা শর্ট ট্রিক আছে। শর্ট ট্রিকটা কি, তোমাকে ফার্স্ট দেখতে হবে কি এই দুটোর মধ্যে ডিফারেন্স কত আছে। যদি দেখো এই দুটোর গুণফলের ডিফারেন্স যা আছে এখানে 1 আছে, তাহলে কোনো অসুবিধা নেই। এর ফার্স্ট কি 1 আর এর লাস্ট কি 101, মাঝখানে দেবে বিয়োগ। কি বললাম ভালো করে দেখে নাও। এই দুটোর গুণফল আগে দেখবে, সেই দুটোর ডিফারেন্স করে যদি দেখো যে 1 আছে, তাহলে এর ফার্স্ট আর এর লাস্ট। এবার যখন ডিফারেন্স 1 হবে না, তখন কী করতে হবে সেটা আমি পরেরটাই বলছি। আর একটা দেখাচ্ছি যে এই দুটো এখন তো আমি ভেঙে ভেঙে করেছি, এখানে যদি গুণটা পুরো গুণ দিয়ে থাকে তাহলে তুমি কি করবে সেটা দেখাচ্ছি। এটা আগে দেখে নাও, আশা করি এটা বুঝতে পারবা। একদম সহজ। এইভাবে আগে বুঝে নেবে কি করে এই জিনিস থেকে এইটা আসলো, এই দুটো ডিফারেন্স, তারপরে এগুলোকে কেটে দিলে এইভাবে আসে। দেখো 2 নম্বর কোশ্চেনটা কি বলছে, ওই অঙ্কটা আমি যেটা দিয়েছিলাম যে 1 গুণ 2, এখানে 2 গুণ 3, এটাকে যদি ওইভাবে ভেঙে না দেওয়া থাকে, এইভাবে যদি সংখ্যা আকারে দেওয়া থাকে, তখন তুমি কি করবে। তখন তুমি আগেই ফলো করবা যে এটাকে কার মাল্টিপল আকারে করা যায়। 2 গুণ 1 তুমি আগে 1 গুণ 2 দিয়ে করবা, 1 গুণ 2। তাহলে এটাকে এর শেষ আর কার কত দিয়ে গুণ করা যায়, দেখো এটাকে 2 গুণ 3 করা যায়, এটাকে 3 গুণ 4 করা যায়। এবার করার সময় এদের ডিফারেন্স দেখো, 1, এদের ডিফারেন্স দেখো 1। ঠিক আছে, আগেরটাই কিন্তু এখানে ছিল সংখ্যা, কিন্তু এটাই কি আছে এখানে দেখো আননোন নাম্বার। তাহলে এখানে কি করবা, n গুণ n প্লাস 1 দিয়ে বলো। দেখো এই দুটোর মধ্যে যদি ডিফারেন্স করো, দেখো সেই 1ই হচ্ছে, তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে তোমার লাস্ট মাল্টিপল কি দাঁড়াবে, এইটা থেকে আগে ফলো করো, 1 n প্লাস 1, এখানে একটা মাইনাস দেবে। আর এখানে ফার্স্ট মাল্টিপল কি দাঁড়াচ্ছে 1, এখানে দাঁড়াচ্ছে 1। তাহলে অ্যান্সার কত দাঁড়াবে, এই দুটোর মধ্যে ডিফারেন্স যদি করো, n প্লাস 1 মাইনাস 1/n প্লাস 1। এটা কি করে আসলো, এটা আর এর নিচে কিছু নেই, মানে 1 লসক হচ্ছে n প্লাস 1। এটা দিয়ে বরাবর একে যদি গুণ করো n প্লাস 1 থাকবে,
আর এর এখানে 1 আছে, 1 দিয়ে গুণ করলে -1 দাঁড়াবে। এই 1 1 ক্যান্সেল করে দাও, তাহলে n/n+1। একদম সহজ। কতটা হবে? সি এরটা অ্যান্সার। সি এরটা অ্যান্সার একদম ইজি। ভালো করে বুঝে নাও, সহজ করে করে বুঝিয়ে দিলাম, তাহলে শর্ট নিয়মে করে দেবে, কোনো রকমের কাটাকুটি করা লাগবে না। দেখো 3 নম্বর কোশ্চেনটায় একটু আমি আলাদা করেছি, কারণ আমি বলেই দিয়েছি আগের দুটো একই রকম, যখন ওই দুটোর ডিফারেন্স এখানকার যে মাল্টিপল সংখ্যা দুটো থাকবে তাদের ডিফারেন্স যখন 1 হবে ওই প্রসেসে যাবে, কিন্তু এদের ডিফারেন্স কি করে আসবে দেখো। এটা তুমি কি করে করবে আগে ভালো করে চিন্তা ভাবনা করবে যে এটা আমি কি করে করবো। দেখো 4কে 2 × 2 দুটো একই সংখ্যা দিয়ে গুণ করা যায়, আর কি করা যায় 4 × 1। তাহলে তোমার যদি একটা 1 × 4 হয় তাহলে লাস্ট সংখ্যাটা কত আছে 4। তাহলে এখানে তোমাকে 4 রেখে আর একটা মাল্টিপল সংখ্যা বানাতে হবে, সেটা তাহলে কি আসবে 4 × 7। তাহলে এখানটা কি আসবে 4 × 7 দেখো 28। কিন্তু এবার দেখো এটাকে তাহলে কি আসবে, এখানে আসবে এর তো শেষ এর শুরু, তাহলে 7 × 10 বানাতে হবে। তাহলে এখানে কি আসতে পারে, এখানে আসতে পারে 10 × 13 আসতে পারে। তাহলে এখানে কি আসতে পারে এগুলো দেখতে হবে তোমাকে। তারপর এখানে আসবে 13 × দেখো গুণ করলে আসবে 16, 13 × 16 করলে আসবে 208। কিন্তু আমি আগে বলেছিলাম কি এদের ডিফারেন্স আগেরগুলো 1 হচ্ছিল, কিন্তু এখানে ডিফারেন্স কত হচ্ছে দেখো 3 হচ্ছে। তাহলে তুমি যদি এই জিনিসটাকে 1 বিয়োগ 1/4 করো, এটা নর্মালি আগের মতো যদি বিয়োগ করে করে ভাবো, তাহলে এখান থেকে দেখো পাবা এখানে 3/4। কিন্তু এখানে তোমার আছে কত দেখো 1/4। এখানেও তুমি সেরকম পাবা যে বিয়োগ করলে 3/28 পাবে। দেখো বিয়োগ করলে এখানে কি আসবে 1/4 বিয়োগ 1/7, যদি করো এখানে 28, এখান থেকে 7 বিয়োগ 4, এখান থেকে 3/28। তাহলে এখানে আছে 1, কিন্তু তোমার ক্ষেত্রে হয়ে যাচ্ছে এক্সট্রা 3। তাহলে তুমি জোর করে যদি সবার মধ্যে থেকে একটা 3 কমন নিয়ে নাও, তাহলে সংখ্যাটায় কি আসবে দেখো, সংখ্যাটায় তখন চলে আসবে জোর করে যদি 3 কমন নাও, তাহলে এখানে আসবে 1/3। এরপরে দেখো সব ক্ষেত্রেই তোমার 1 1 1 1 যেটা আসছে সেটা এরকম এখানে 1 চলে আসবে, জোর করে এখানে 1 3, এখানে 3 থাকে, 3 থাকবে, সবার মধ্যে যদি 3 কমন নিলে 3 3 কেটে দিলে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এইবার তোমার সূত্র প্রসেস অনুযায়ী পড়ে গেল, কি হলো এখানে 1 আসছে এখানকার সংখ্যা, আর এখানকার সংখ্যা লাস্ট কি আছে 16, তাহলে 1 বিয়োগ 1/16। এবার তুমি এখান থেকে এটাকে যদি বিয়োগ করো তাহলে 16 বিয়োগ 1/16, আর এখানে কি আছে একটা 3 গুণ আছে। তাহলে এখান থেকে দেখো 15/16 × 3 দিয়ে কেটে দেয় এটা 5, তাহলে 5/16 হলো অ্যান্সার। তাহলে বুঝতে পারলে, যখন অনেক সময় এখানে এটাকে আমি এখানে ভেঙে দেওয়া নেই, অনেক সময় এখানে ভাঙা থাকা পাবা তুমি, এখানে এরকম পাবা 1 × 4 পাবা, এখানে তুমি 4 × 7 পাবা, এখানে তুমি 7 × 10 পাবা, তখন আরও তোমার ইজি হবে, সহজ হয়ে যাবে। কিন্তু তখন তুমি বুঝবে কি এই দুটোর মধ্যে ডিফারেন্স দেখবে, ডিফারেন্সটা যদি আলাদা হয় 1 না হয়ে বেশি হয়, যে জিনিসটা ডিফারেন্স হবে সেটা নিচে দিয়ে দিবা, বাকিটা তুমি মাল্টিপল আকারে করে নিয়ে লাস্ট সংখ্যা আর এখানে ফার্স্ট সংখ্যাতে বিয়োগ করবে, যেটা হবে সেটা অ্যান্সার। এটা এখানকার অ্যান্সার। দেখো তোমাদের কাছে ইজি হয়ে গেল কিনা, এটা একদমই ইজি, কিন্তু এখানটা এই ডিফারেন্সটা যেটা থাকবে সেটা তোমাকে 1/, করে নিচে বসাতে হবে। দেখো যে টাইপটা তোমাদের দেখালাম ওই টাইপের আর একটা লাস্ট কোশ্চেন দেখে নাও। এই টাইপ দুটোর দু রকমের যে টাইপ দেখালাম, এর বাইরে আরআরবিতে আশা করা যায় আসবে না, তারপরে আসলে বিয়োগ আকারে দেবে, সেগুলো তুমি পারবে। যে এই টাইপগুলোই তোমার কঠিন হয়। তাহলে এখানে তুমি আগে ভাবো 3কে যদি ভাবো তাহলে 3 × 1 বা 1 × 3, তারপর একটা এর লাস্ট করে যদি ভাবো তাহলে কি আসবে 3 × 5, এর লাস্ট করে ভাববে 5 × 7, এটাকে ভাববে 7 × 9, আর এটাকে ভাববে 9 × 11। তাহলে ডিফারেন্স কত থাকছে 2, কিচ্ছু দেখবে না, তাহলে এখানে 1/2, আর এর তাহলে কি হবে 1/1 মানে 1 বিয়োগ, আর এখানে 1/11, আর কিচ্ছু নেই। তাহলে এখানে 2 থাকলো, এখান থেকে 11 - 1 10/11 করে দাও 5, তাহলে এটা অ্যান্সার দাঁড়াবে 5/11। এটা করতে তোমার কত সেকেন্ড লাগবে, বড় জোর 30 সেকেন্ড সময় লাগবে, কিছুই করবে না, শুধু ডিফারেন্সটা দেখবে, তুমি খাতায় পাতাবে 1/2, আর এইটা করবে। এটা করতে তোমার কত সেকেন্ড লাগবে টাইম, যত বড় অঙ্ক থাক যদি তুমি বুঝতে পারো তাহলে এইভাবে করে দেবে। তোমার মেন কাজ থাকবে এই মাল্টিপলটা খোঁজা। দেখো 5 নম্বর কোশ্চেনটা তুমি দেখো ভালো করে,
এই টাইপের কোশ্চেন আসে পরীক্ষায়, দেখে যত বড় মনে হবে তত বড় না। আসলে এই জিনিসটা কি, এইটাকে আগে ভাবতে পারলেই হবে, এই জিনিসটাকে শিখতে পারলেই হবে। দেখো তোমরা যদি দেখো 1/1 পূর্ণ 1 পূর্ণ 1/5, আসলে জিনিসটা কি 1 প্লাস 1/5, এইটাই হলো এই জিনিসটা। দেখো এটাকে যদি গুণ করো 5 একে 5 আর একে 6, তাই এটাও তো আমরা তাই করি, এটা দিয়ে এটাকে গুণ করে এটা দিয়ে যোগ করি। কারণ এই জিনিসটা আসলে কি দাঁড়াচ্ছে, যেটাকে আমি লিখতে পারি এটা যোগ 1/7, তাহলে এটাকে আমি লিখতে পারি কি এটা যোগ 2/7। আমি এত লিখবো না, তাহলে আমি কটা আছে কি গুনে নেবো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে আমি এই 6টা 999 আছে, তাহলে একে আমি 6 দিয়ে গুণ করতে পারি। তার সঙ্গে আর কি যোগ আছে, দেখো 1-এর 7 যোগ আছে, 2-এর 7 যোগ আছে, 3-এর 7 যোগ আছে, 4-এর 7 যোগ আছে, 5-এর 7 যোগ আছে, 6-এর 7 যোগ আছে। তাহলে সবার নিচে কি আছে, 7 আছে। সবার নিচে কি আছে, 7 আছে। তাহলে লসাগু কি 7, তাহলে নিচে লিখছি 7, আর ওপরের গুলো খালি যোগ করবো, কারণ ওপরের গুলো তো যোগ হয় নিচে লসাগু করে। তাহলে 1 আর 2 3, 3 3 6, 6 4 10 আর 5 15, 15 আর 6 21, তাহলে নিচে থাকছে এখানে 21। এটা দিয়ে গুণ করলে এটা কি হবে, 3 হবে। তাহলে এটা দিয়ে যা যোগ করবো তার সঙ্গে এখানে 3 যোগ হবে। দেখো 6 9 54 4 হাতে 5, 6 9 54 আর 5 59 হাতে 5, 6 9 54 আর 5 59, এর সঙ্গে 3 যোগ করলে হবে 5997, এইটা অ্যান্সার। তাহলে কতটা ইজি দেখতে পেলে, আমি এখানে কিন্তু করে দেখাইনি। জিনিসটা যদি করো তাহলে এটাকে কিরকম থাকবে, যদি করে দেখাতে চাও তাহলে এখান থেকে আসবে এটা গুণ 6, এখানে যোগ থাকবে তোমার 1-এর 7 যোগ 2-এর 7 যোগ 3-এর 7 যোগ 4-এর 7 যোগ 5-এর 7 যোগ 6-এর 7, এখানে আসবে লসাগু 7, এখানে সবগুলো যোগ করলে হবে 21, আর এখানে থাকবে একটা যোগ, এটা হবে 5994 5997। একদম ইজি, কিন্তু আমি এসব করবো না, আমি একবারে এটা করবো। দেখো 6 নম্বর কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি তোমাদের জন্য বেছে বেছে কোশ্চেনগুলো নিয়ে আসি। দেখো 6 নম্বর কোশ্চেন কি করে করবে এত বড় গুণ, কিন্তু একদমই ইজি। তোমাকে এক্ষুনি শেখালাম ওইটা রিলেটেড সঙ্গে এটা রিলেটেড। তবে এই দুটো মানে কি, বইয়ের সলিউশন কি আছে আমি দেখাবো না, আমি একদম সহজ যেটা আসল অঙ্ক সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এটার মানে এটা গুণ এটা যোগ এটা, তাহলে আমি সহজ করে যদি লিখি এটা গুণ এটা যোগ এটা, নিচে তাহলে একদম সিম্পলি নিচে চলে আসছে 3টে 9, আর এর সঙ্গে গুণ আছে এখানে 3টে 9। এটা তো তুমি মনে মনে করে নিতে পারবে, এই দুটো গুণ করে নিলে। এইবার তুমি এই দুটোর গুণ কি করে করবে, এইটা হলো আসল। এই দুটোর গুণ কি করে করবে, এই দুটো যদি গুণ করতে পারো তাহলে তোমার কাছে সব কিছু সহজ হয়ে যাবে। যদি এই দুটোর গুণটা যদি তোমাকে করতে না হয় তাহলে তোমার কাছে ইজি হয়ে যাবে। তাহলে এই দুটোর গুণ তুমি কি করবে, এটাকে লিখতে পারো 1000 বিয়োগ 9, এটাকে 99 যোগ 95, এটাকে লিখছি কি, তাহলে এটা দেখো 3টে 0 কিভাবে বিয়োগ করছো, আর এটা থেকে এটা বিয়োগ করলে 1 দিয়ে গুণ করলে এটা হবে, আর এটা থাকছে এটা। এই দুটোর মধ্যে হিসাব করে দিতে পারবে, এই দুটোর মধ্যে হিসাব করে দেখো -4, আর এখান থেকে হচ্ছে 9000, এখান থেকে হচ্ছে দেখো 9,99,000। তাহলে এখান থেকে এটাকে যদি বিয়োগ করো 9, এখান থেকে দেখো একদম ইজি বিয়োগ, এখান থেকে 8,996, 8,996, তাহলে এইটা হবে অ্যান্সার। গুণটা দেখতে পারলে কেমন, গুণটা আমি কী করলাম, এই দুটোর গুণফল আমি কিন্তু করিনি, এইটাকে আমি বানিয়ে নিয়েছি, এটা দিয়ে একে গুণ করেছি, 3টে 0 হয়েছে, এটা দিয়ে একে গুণ করেছি, এটা হয়েছে। এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, 4। এই দুটোর মধ্যে ডিফারেন্স কেন, এটা 95 এটা 99, এ বড় তাই এর চিহ্ন মাইনাস। এবার এখানে 9000 থেকে তুমি মনে করো 9000 থেকে 4 বাদ দেবো, 8,996, এবার আর বাদ বাকি এটা থাকলেই এটা অ্যান্সার হয়ে গেল। একদম ইজি প্রসেস, এটা একটা অঙ্কের প্রসেস। আর একটা শর্ট ট্রিক আছে, শর্ট ট্রিকটা বলছি, চলো দেখো। এটাকে মুছে দিই।
দেখো একটা শর্ট ট্রিক দেখে না, একদম ইজি শর্ট ট্রিক। এখানে কত আছে 999, এখানে লিখবো 1000, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত 4, তাহলে এখানে লিখবো 4 আর এখানে লিখবো 999। এটা এরকম লিখবো, এর সঙ্গে এটা গুণ আছে, এটা লিখে দেবো। এবার দেখো তুমি ইজিলি এটাতে একে গুণ করে দিতে পারবো, 3টে 0 বিয়োগ 4 আর নিচে থাকবে এটা, এর সঙ্গে এটা গুণ করে দেবো, এটাতে গুণ করলে এটা বিয়োগ করলে হবে 999,996। বুঝতে পারলে কি করলাম? কিচ্ছু নেই, শুধু এই দুটোর ডিফারেন্স খুঁজবে, এই দুটোর ডিফারেন্স, এই দুটোর ডিফারেন্স যা আছে এখানে লিখবা, নিচের সঙ্গেটা নিচেই থাকবে, এখানে যা থাকবে তার থেকে 1 বেরিয়ে যাবে, বিয়োগ হবে, যোগ হবে। যদি এই অঙ্কটা সেম তাহলে থাকতো এরকম 4টে 9, এখানে থাকতো 4টে 9, এখানে থাকতো 9995 গুণ দিয়ে এখানে থাকতো 4টে 9, তবুও অঙ্কটা এই সেম প্রসেসে করা যেত। এটা করে দেখতে পারো বাড়িতে। দেখো 7 নম্বর কোশ্চেনটা এখানে আমি টুকিয়ে রেখেছিলাম, এটা যেহেতু ছোট জায়গার মধ্যে হয়ে যাবে তাই। দেখো হাউ মাচ ডাজ, এইটা ভালো করে দেখো, হাউ মাচ ডাজ এত এক্সিডেন্ট, মানে এক্সিডেন্ট মানে বাড়তি বা বেশি, মানে কোশ্চেনটার মানে হলো এইটা এর থেকে কত বেশি, তার মানে এ বড়। আর এমনি সাধারণত এ বড় কি করে বুঝতে পারবো তুমি দেখো, যদি এটাকে সিম্পল আকারে নিয়ে যাও তাহলে এটা 6, এটাকে আছে এরকম 7 বাই 8, এই 8টা সাধারণত নিচে আছে, কি হবে ওপরে যাবে, তাহলে একে যদি গুণ করো তাহলে এই জিনিসটা ভগ্নাংশটা এটা দাঁড়াবে। আর এইটা দেখো এই 7টা নিচে আছে, তার মানে এর ভগ্নাংশটা কত দাঁড়াবে 6/56, তাহলে এর চেয়ে নিশ্চয়ই এ বড়, তাহলে এ বড়ই হবে, তাহলে এর থেকে বিয়োগ করতে হবে, তখন বিয়োগ করে দিচ্ছি, তাহলে বিয়োগ করে দিলাম 56, এখান থেকে দুটোর মধ্যে 6 কমন আছে, 6 কমন নিয়ে নিলাম, এখান থেকে থাকছে কি, আর এর মধ্যে লসাগু করছি 56, এখানে দেখো 7 আছে, 8 দিয়ে গুণ করলে হবে 64, আর এখানে 6ই আছে, তাহলে এখানে খালি 1। ভালো করে দেখে নাও কি করেছি আমি, অনেকে আছে এখান থেকে এমনি 6 লিখবে, এখানে এই দুটো গুণ করবে, তাছাড়াও আবার 8 দিয়ে গুণ করবে। আমি কি করেছি, এখানে দুটোর মধ্যে 6 কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে থাকছে কি আসলে 8/7, এখানে থাকছে 1/56, লসাগু করলে 56, তাই 1 থাকছে এখান থেকে, আর এখান থেকে 7 দিলে 8 হয়, 8 দিয়ে গুণ করলে 64, তাহলে এখান থেকে গুণ করলে হচ্ছে 63/56, যা হবে সেটা হবে লসাগু অ্যান্সার। এখান থেকে কাটাকুটি করতে পারো, 3 হবে, এখান থেকে 28 আসবে, 7 দিয়ে গুণ করো, 4 7 28, 7 5 63, 27/4, 27/4, 4 6 24, 3/4, এটা অ্যান্সার। দেখে না কিচ্ছু নেই এখানে, জাস্ট এইটাকে ওপরে দিয়ে এখানে গুণ করেছে আর লসাগু বিয়োগ ফল, আর এখানে কমন আছে। অনেকে আছে কি এমনি তুমি করতে পারো 6 × 8 এখানে, তাহলে আরও একটা 8 আসবে, আর এখানে কি আসবে, এখানে 6ই থাকবে, বিয়োগ করে সেইটা দিয়ে বড় হয়ে যাবে সংখ্যাটা, ওই জন্য আমি একবারে কমন নিয়ে করে দিয়েছি। এই দুটো কোশ্চেন আর করাবো, তাহলে এই অধ্যায় থেকে মোটামুটি কিছুটা আগিয়ে থাকবে, আর পরের দিন যদি সেরকম ইম্পর্টেন্ট কিছু পাই তাহলে সেটা দেখাবো, দেখে পরের দিন অধ্যায় করাবো। সিম্পলিফিকেশান তো আজকে হয়ে গেল, পরের দিন আমি স্কোয়ার রুট থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন করাবো, স্কোয়ার রুট থেকে যদি তোমরা দেখো অবশ্যই ভালো লাগবে। এই কোশ্চেনটাই দেখে নাও, এরকম টাইপের কোশ্চেন থেকে তুমি ধরো সূত্র কিছু জানো না, তোমার দরকারও নেই, x = ধরে নেবে 1k, y = ধরবে 3k, তাকে এই দুটো যদি কাটাকাটি করো কে কেটে যাবে, 1/3 থাকবে। এবার খালি মান বসিয়ে দাও, 1k টোটালটা স্কোয়ার যোগ এখান থেকে দেখো 3k টোটালটা স্কোয়ার, কখনো যেন 3k স্কোয়ার করে দিও না, এখানে যেমন দুটো সংখ্যা তেমন দুটো স্কোয়ার, বিয়োগ 1k স্কোয়ার, এখানে বিয়োগ দেবে, এখানে হবে 3k তার স্কোয়ার। এবার মান বসিয়ে দিয়ে তুমি করো, এবার স্কোয়ার করো, k স্কোয়ার হবে এখানে হবে 9k স্কোয়ার, এখানে হবে k স্কোয়ার, এখানে হবে -9k স্কোয়ার। এখান থেকে দেখো এই দুটো করলে 10k স্কোয়ার আসবে, আর এখান থেকে বিয়োগ করে দেখো -8k স্কোয়ার আসবে, k স্কোয়ার কেটে দিলাম, কাটাকুটি করলে হবে -5/4, এই মাইনাসটা পাশে দিয়ে দিতে হয়, এটা হবে অ্যান্সার। এই অঙ্ক করতে বেশিক্ষণ টাইম লাগবে না, কিন্তু দেখে ভয় পাওয়ার কিছু নেই। কী করবো, আগে দুটো ধরে নিয়ে
তারপর করে দেওয়া। অনেকে ভাববে এখানে সূত্র হবে, হয়তো এখানে বীজগণিতের সূত্র হবে, কিচ্ছু না এখানে। আর এইটা এমনি সিঁড়ি ভাঙা অঙ্ক তোমরা ছোটোবেলায় যেমন শিখেছো, এইটা থেকে আসতে পারে, সেই রকম একটা অঙ্ক শিখিয়ে রাখি। এটা যা আছে আগে থাক, এটা নিয়ে তোমার কিছু করতে হবে না, তুমি একটা একটা করে করে দেখো। এখানেও যা আছে থাকবে, এটারও নিচে যা আছে থাকবে, একটা একটা করে করতে হবে। দেখো এটার নিচে 5 আছে, এই 5 আর আলটিমেটলি ওপরে, তার মানে এটাকে আমি পরিষ্কার প্লেন আকারে যদি লিখি, এটা 5/3 হলো। এই দুটোর মধ্যে যদি লসাগু করি তাহলে এটা আসলে তো যোগ, এটাকে আমি লিখতে পারি 3 3 9 আর 5 14, 14/3। ভালো করে দেখো, এটাকে লিখবো 9/14, তার নিচে লিখবো কি 5 + 3, এখানে লিখবো তারপর 3 3 9 আর 5 14, 14/3। এই যে 3, এটা আবার তো পরের লাইনে উপরে যাবে, এটাকে যদি আমি এখানে করি তাহলে পরের লাইনে উপরে যাবে, এটাকে আমি আবার যা আছে তাই লিখছি। পিছনে এটাকে ধীরে সুস্থে করতে হবে, এটাকে তাহলে হবে 5 প্লাস এটা 3 উপরে গেলে কি হবে 9, আর নিচে থাকবে তাহলে 14। কেন 9 হলে 3 3 9, আর এই প্লাস মানে তো তোমাকে তো শিখিয়েছি কি প্লাস থাকাও যায় না থাকাও যায়। যদি প্লাস না থাকে তার মানে এটা এরকম হবে, আর যদি প্লাস থাকেও বা, তাহলে জিনিসটা তো একই দাঁড়াবে। যদি দাঁড়ায় এটা কি দাঁড়াবে, এটাও যা দাঁড়াবে, এটাও দেখো তাই দাঁড়াবে। এখান থেকেই তুমি আর করবে না, এটার মানে তো এটা কেটে দেবে, এটা দাঁড়াবে 1। এটাও যা, আমি তোমাকে শিখিয়েছি কি 2 পূর্ণ 1/3 যা, 2 যোগ 1/3 তাই। তাহলে এখানে যদি 5 পূর্ণ 9/5, এটাকে যদি তুমি যা ভাবতে পারো এটাও তাই ভাববা, কাটাকুটি করবো 1, এছাড়া কিচ্ছু নেই এখানে। এটার অ্যান্সার দাঁড়ালো 1, আর এটার অ্যান্সার দাঁড়ালো এটা। যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করো কোথায় কোথায় কী অসুবিধা হচ্ছে, তাহলে সেই মতো আমি চেষ্টা করবো আরও কিছু করানোর। তো দেখা হচ্ছে আবার পরের দিন স্কোয়ার রুটের ভিডিও নিয়ে।